বাড়ির মেয়ে লোকটা এই সময় এখন ফোন করতেছে। হ্যাঁ হ্যাঁ কোন আপনি জন্য তুমি যে আমার কাছে আমরা বায়না করো, তোমার কি দিলি বাদে না? আমার সর্বোচ্চ কাঁঠাল বেশি লাভ হয় 2 টাকা। আমি তো তোমার ভাত কাপড় নেওয়ার দায়িত্ব নিছি, তোমার এই আটা ময়দা কেনার টাকা তো দায়িত্ব আমি নিইনি। এই এখন কল রাখো, তোমার আটা ময়দা কেনার এখন সময় নেই। আমার পার্টনার এখন ফোন দিচ্ছে, দেখি ও কি কয়। এমন তাড়াহুড়ো বাদাইছে যেন ব্যবসা যেন ওই করে উস্তাদ, আমি এমন পার্টনারছে যে ওই উস্তাদ। কি রে, তো রাস্তার পর থাকার কথা না, এমন তাড়াহুড়ো ছুটতিসলি যে কাঁঠাল কিনতে তুই একাই চলে যাচ্ছিস। রাস্তার বাদ তো থাকার কথা, তোমার সাইকেল কই? শ্বশুর বাড়ির সাইকেল খুব যত্ন করে রাখিছি, যদি নিচে দিয়ে লাফাতে যা কিছু হয়ে যায় এই জন্য রাস্তার পার থুয়াইছি। চল রাস্তার পার চল। কোন বাগান রে? ওটা সামনে ওই বাগান, তাড়াতাড়ি চল। আল্লাহ রে দেশে, হ্যাঁ দেখ দেখ কি দোয়া দেছে, একদম মন প্রাণ খুলিয়ে দেশে। কাঁঠালালা একবারে বড় লোক। তাহলে যাই কাঁঠালালা ডাক দিয়ে নিয়ে আসি, আর বাড়ির ভিতর মিয়া সালবাল থাকলে কোনো সমস্যা নেই। ও বাড়িওয়ালা, বাড়ি আসো নাকি? দেখো ঘর তো টাকাটাই করতেছ। আমরা কাটা? হ্যাঁ আমরা ব্যাপারী, কাঁঠাল কিনতে আছি। ও কাঁঠাল কিনতে আইছো? আব্বা ঘুমার হয়েছে, তাহলে 2-3টা কাঁঠাল বেঁচে দি, বিকেলে হাত খরচা যাবে নি। কাঁঠাল বেচবেন নাকি আপনার? বাবু কয়টা কাঁঠাল কিনবা? কয়টা ময়ডা না, আমরা গাছ ধরেই কিনবো। আমার কাছে লস হয়ে গেল রে, আমরা তো গাছ ধরেই কিনবো। তাহলে আর আমার কি ভালো লাভ হইলো? উৎসব আলোচনায় তুমি গাছ ধরে কাঁঠাল কিনতে, তাই না? কাঁঠাল কিনতে পারবা না? টাকা আছে তোমার পকেটে? টাকা আছে? টাকা আছে কি না আছে সেটা পরে দেখা যাবে না, আগে তুমি তোমার বাপের ডাক দাও। কত কাঁঠাল কিনতে পারে দেখবো না, দাঁড়া আমার বাবা ডাকতেছি, দাঁড়াও। ওটো ওটো, ভদ্রপুর সময় কিনা বললো মর্নিং ওই যে কাঁঠালের ব্যাপারে আছে ডাকতেছে। হ্যাঁ রোদে ভিতরে মাঠে আছে পারবো না, তুই যা দেখে যা। মাঠে না ওই যে কাঁঠাল কিনতে আসছে, ওরা দাদি করছে। চিৎকার আমি কানে কম শোনে নাকি? হ্যাঁ তুমি তো কানে বেশি শোনো, ওই কাঁঠাল কিনতে আসছে দাও। কি কাঁঠাল হয়েছে তুই যে পাইরি নাই? ঘোর বাল তুই মুখ খারাপ করলি কা? দেখো এরকম করে শোনাচ্ছে কেন? কাঁঠালের ব্যাপারে চলে দাও। কি তুই আমার মুখ খারাপ করলি? বাড়ি ভর্তি লোক তুই আগে কবি নে, ওটা দাঁড় করা হয়েছিস। আগো বাবু, কারা তোমরা? চাচা আমরা ব্যাপারী, কাঁঠাল কিনতে আইছি। তা তোমার বাপের নাম কি? তোমার নাম কি? কাঁঠাল কিনতে আইছি, আমরা কাঁঠালের ব্যাপারী, আমার নাম স্বপন ঘোষ। হ্যাঁ স্বপ্ন ধরে চাচার কানে মনে হয় সমস্যা আছে, চল চাচার কাছে যাই। কাঁঠাল কিনতে আইছি, কাঁঠাল কাঁঠাল। তোমার কানের ভিতর ঢুকে যা, কানের ভিতর ঢুকে যা, কানের ভিতর ঢুকে যা। কি কাল নাকি? আসেন কাঁঠাল গাছ তোলা যায়। কি ধান কিনবা? আমি শুনলাম কাঁঠাল কিনবা। না চাচা আমরা কাঁঠাল কিনতে আছি, কাঁঠাল কাঁঠাল। তোমরা তো জোরে কষ্ট, কাঁঠাল কিনবা কলিই তো হয়, তো চলো। কাঁঠাল গাছ তোমার না আমার? আমার আগে তোমরা আসো আসো আসো, তুমি আগে আসো, তুমি আগে আসো। আসো আসো। তা বাবু তোমরা কাঁচা কাঁঠাল নেবে না পাকা কাঁঠাল নেবা? কাঁচা কাঁঠালই নেবো, পাকা কাঁঠাল নিলি গাড়ি ঘোড়ার ভিতর নিয়ে যাওয়া যায় না, ফাটে ফুটে যাবি নি, কাঁচা কাঁঠালই নেবো। না ভাইস্তে সবই বুঝলাম, ভাইস্তে তোমার চিনা চিনা লাগছে, তোমার নাম কি? চাচা আমার নাম বাবলু। কি বাল বলু? না চাচা আমার নাম বাবলু, বাবলু। কত জোরে কষ্ট গে, আসতে গাও, আমি কি কানে শুনি না? নাম টামের কথা রাখেন, কাঁঠালের দিক আসেন। তাইশো চাচা দামটা কও, হলি নিয়ে যাই। এই সাইজ 1000 বেরি দিয়ে নে, আরে এই সাইজ 1500 করে দিয়ে নে। মাছ যে কাঁঠালের সাইজ এসছে, আমার সলের ইসির সাইজই তো বড়। কচি কাঁঠালের দাম একটু বেশিই হয়। আমরা একটা কাঁঠাল কিনি 10 টাকা 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা। তা তুমি 1000-1500 টাকা কেমন দাম চাচ্ছ? সর্বোচ্চ বেশি হলেও 5 টাকা বেশি দেওয়া যাবে না। 1000 খানিক টাকায় কাঁঠাল কিনবো, প্রায় 1 ভ্যান।
1,000 টাকায় ফ্যান কিনবা কেন গা যাও, তোমার কোন খালো যায় কেন গা? চাচা মনে হয় কানে কম শুনে। চাচা 1,000-1,500 টাকায় কি একটা কাঁঠাল কিনা যায়? দাম একটু বেশি হয়ে গেল না? ফল বল একটু বয়সে কাল হয়ে গেছে। আমি কি তোমার কখনো কইছি যে 1 টাকার চাল গাছ ধরিয়ে যে গাছে কাঁঠাল বেশি সেই গাছ 1500, যে গাছে একটু কম সেই গাছে 1000। চাচা তে আগের থেকে তো কবা এক এক গাছ 1,000-1,500 করে, তা দাম ফিক্স। সব গাছ ঘুরে ঘুরে দেখাও। ঠিক নাতে কি এই কাঁঠালের জাতের নাম জানো? জানলে তার কয় টাকা ধরে দিয়ে যাবানে। দুবাই থেকে বাংলাদেশে আসলাম একমাত্র ব্যবসা করার কারণে। বাংলাদেশে প্রচুর গরম, এত গরমের ভিতরে খুব গরম, হাতে একটা করে এসে নিয়ে বেড়ানো উচিত। যে গরম পড়তেছে বাংলাদেশে ডিসগাস্টিং। এই ভালো না, ভালো না। দুবাই সেই জায়গা, দুবাইতে বাংলাদেশে এসে কি ভুলই করলাম। একমাত্র ব্যবসা করার জন্য আসলাম বাংলাদেশে, কিন্তু আমার সবার আগে আমার একটা পার্টনার লাগবে। একটা পার্টনারের আমার খুবই দরকার। দেখা যাক একটা পার্টনার পাই নাকি। এই বয়, নাইস টু মিট ইউ। কার ডাকতেছে? আমার না অন্য অন্য কারোর ডাকতেছে? কাইপা হালুকা, কাইপা হালুকা। কিটা আমি? ইয়েস ইয়েস ইয়েস, ইউ ইউ। আসলে স্যার আমি সব তো বুঝি না, আপনি বাংলায় কোন বাংলা না, আমি তো গন্ড মূর্খ। হ্যাঁ আমি তো বাংলা কথা পারি। আই এম ফ্রম দুবাই। তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবা? অ্যাসিস্ট্যান্ট আবার সেটা আবার কি? অ্যাসিস্ট্যান্ট মানে তুমি আমার সাথে সবসময় থাকবা, আমার যা দরকার হবে তুমি সব আনবা, তুমি আমার প্রোটেকশন দিবা। কেউ যদি আমার মারতে আসে তুমি ও একদম মাইরে ধুলিও ধুলিও করে ফেলা দিবা, বুঝলি? তারপরে আমার লাভ কি? আপনি আমার কি দেবেন? তোমাকে আমি দেড়হামের বিনিময়ে রাখবো, বুঝলি? তোমাকে আমি মাসে মাসে দেড়হাম দেবো। দেড়হাম সেটা আবার যে আপনি যদি আমার মজিবাড়ি টাকা দেন তাহলে আমি থাকতে পারবো। ইয়েস ব্রো, তোমাকে তো আমি টাকাই দেবো, কিন্তু মনে করো যে দুবাই থেকে থেকে টাকা মানে ডলার দেড়হাম বলা অভ্যেস হয়ে গেছে, তো আর কি ওই অভ্যাসটা চেঞ্জ করতে পারি না। তোমাকে আমি তো টাকার বিনিময়ে রাখবো। সবই বুঝলাম, আর তাই আপনি আমার মাসে কত টাকা দিবেন? তোমার আমি মাসে 15 লাখ করে টাকা দেবো না, তোমার যদি হয় হয়তো হইলো, আর যদি আপনার মতন ছাত্রী ক্লাবন আমার দেবে মাসে 15 লাখ টাকা। তুমি আমার ছাত্রী বললে, ছাত্রী বলার কারণ কি? আপনি যে টেডি শার্ট পরেছেন, এই শার্ট পরা মানে ছাত্রী ক্লাবন। এক একটা টেডি শার্টের দাম 1 থেকে 1.5 লাখ টাকা। এসব শার্ট তো আমাদের ফুটপাতে তো 250 থেকে 300 টাকা বিক্রি করা হয়। রাস্তায় রাস্তায় যেসব টেডি শার্ট বিক্রি হয়, ওই টেডি শার্ট আর এই টেডি শার্ট তো এক না। এই যে এই পুতুলটা দেখতেছো, এই পুতুলটা আছে রয়্যাল মালাবারের অর্ডার দিয়া, 1.5 লাখ টাকায় পুতুলের দাম। আর আমার যে হাতে ঘড়ি, ঘড়ি নেই, ঘড়ি বাড়ি রাখি আইছি, ওই ঘড়ির দাম দাম 1 কোটি টাকা। যাই হোক, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবা? হ্যাঁ অবশ্যই হবো। তাহলে সাথে no, 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 no. কিন্তু স্যার আপনি কি ব্যবসা করবেন? কি ব্যবসা? ব্যবসা ধরো আমি ফলের ব্যবসা করতে চাই। এই সময় কি কি ফল আছে? এই সময় আপনার ধরেন যে কাঁঠাল, কাঁঠাল বর্তমান মনে হয় ভালো চলতেছে, কিংবা আম। আচ্ছা, কাঁঠালের ব্যবসাটাই আমরা করবো, কিন্তু কাঁঠালটা পাবো না কই? মানে আশপাশে তেমন কাঁঠাল বেশি আছে এমন কোনো তুমি সন্ধান জানো? হ্যাঁ আমি জানি তো। খালি ওই জায়গায় চলো, ওই জায়গায় চলো, আমরা ওই কাঁঠালই কিনবো। আচ্ছা স্যার চললেন, খালি যাওয়া যাক আমার সেই কাঁঠাল দেখতে। অবশ্যই চলো। আর তাহলে একটা গাড়ি ডাকে। গাড়ি টাকার আবার কি দরকার? গাড়ি একটা ডাকলে 20 টাকা ভাড়া দেওয়া লাগবে না। ওই 20 টাকা যদি বাঁচলে যাই, তাহলে একটা কাঁঠাল বেশি কিনতে পারবো। 20 টাকা ভ্যান ভাড়া দেওয়ার ভয়তে দিতে যাতে চাচ্ছে না, তাহলে এটা আমার 15 লাখ টাকা বেতন দেবেন কেমন? যাই হোক 15,000 দিলেই হবে। তুমি কি কিছু কইলে? না 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 স্যার, চলেন চলেন চলেন। তাহলে আবার নামও আছে, তে কও। এ বাবু এ জাতের নাম আছে চঞ্চলের ছল, তুই করলি কি? তে বাপু এই নামকরণের রহস্য কি? এ কথা শুনে না বাবু, এই গাছের কাঁঠাল একটু নাই নরম হতে হতে সকালে রাত্রি যদি দেখি হচ্ছে যে একটু নরম হয়েছে, সকালে হয়ে সেটা আর পাইনি। এ নাই কিটা বুঝে নাও তুমি, কলাম আমি তো প্রথমেই। চলো তাহলে অন্য গাছে তো দেখাই। ঝুলিয়ে গেছে। ঝুলিয়ে গেছে মানে কি ঝুলিয়ে গেছে? না বাবু, এই জাতের কাঁঠালের নাম হচ্ছে ঝুলিয়ে গেছে। কোনো একটা কাঁঠাল হয় না, যত কাঁঠালে নিচের দিক হয়। তাই গাছ কয় টাকা দিবা? তে 1000 টাকা নিয়ে নে। না না বাপু, এই দামে হয় নাকি? এই কাঁঠাল বাদ দিয়ে তোমার 100 কষ্ট হবে না, নিচের থেকে বসে বসে কেটে নিয়ে চলে যাও।
মানে 1500 দিয়ে নে। আচ্ছা বাপু নিয়ে নে, তাহলে এই গাছের কাঁঠাল 1500 নিয়ে নে, অন্য গাছে দেখি। আচ্ছা তুমি নিয়ে নে। উঠে গেছে বাপু, কিছু করার নেই। কি উঠে গেছে? কি না পাক কথা কথা, কি উঠে গেছে? না বাপু, এ যাতে না হচ্ছে উঠে গেছে। নিচের দিকে আর টাকা ডালো থাকে না, সব উপরে। এই গাছ কত তো লাগবেন খালি? দিয়ে নে, ওই দাম। তোমার ওই দাম হয় নাকি? এই কাঁঠাল বাদতে আমার দুইটা জোনই লাগবে না। তুমি যাও, ওই 1000 টাকা নিয়ে নে। লসই হয়ে যায়, তোমরা ভাইসছে মানুষ নিবা তো নাও। বলো তাহলে অন্য মাছ দেবে। দেখতেছো না, এ জাতের নাম কি জানো? তুমি না করলে এই জাতের নাম জানবো কেমবা? শুনবা তাহলে, শোনো। এই কও মন্তেজের মা বিপদে। বাপু, এই জাতের নামকরণের রহস্য কি? এ কথা শুনিয়ে না বাপু। এই গাছের কাঁঠাল পাকলি পরে আমের মতো ঝরিয়ে পড়ে। একদিন মন্ত্রে হেঁটে যাচ্ছিল, পড়ল ওর মাথার বারে। সে বিছনায় তার উঠতেই পারল না। তারপরে জাতের নাম হইলো মন্তেজের মা বিপদে। চাচা, এই গাছের দাম কত? এই গাছে কোনো দামা যাবে নেই গো, ফিক্স। এ কত? এই গাছে কোনো দাম দর নেই, ফিক্স 1500। তুমি কিরাম দিবা? তুমি যেরাম নিবা, কাঁঠাল দিবা? টাকা দিবা, ফিরিয়ে নেব নাকি? তা আমি দেব না। তো চাচা সব কোথায় থাক, আমরা হিসাবের দিক আসি। সেটা আগে করবা। ভাইস্তে, আমার তো ফোন টোন নেই, তোমার ফোন হিসাবটা করি ভালো। তা বাপু, আমার একটা ফোন আছে, এর তো কিছু ডিসপ্লেতে দেখা যায় না, খালি আন্দাজে টিপে মিপে রিসিভটা করে মানুষের সাথে কথা টথা বলি। এই হিসাব মাটিতেই করি। হ্যাঁ বাবু, তাই করো। বসো। একটা গাছ 1500, আর একটা 1000, আর একটা দিলে 1200। মোট হইলো হচ্ছে গে 3502 টাকা। দাও টাকা কটা দাও। হ্যাঁ বাপু, কাঁঠাল কাটিয়ে পারে, কাঁঠাল নিয়ে যাবো না, টাকা দিয়ে যাবো না? 3502 টাকা হয়েছে না, ওই 2 টাকা বাদ দিয়ে নেই, 3500 টাকায় নিয়ে নে। 3500 দরকার তুমি পরে দিন, আগে 2 টাকায় দিয়ে যাও। তা বাপু নাও, তুমি জানি এরকম কাউটি তোমার জন্য 2 টাকায় নিয়ে রাখিস, এই নাও, আগে তুমি 2 টাকা নাও। টাকাটা বাপু এবারে আমরা নিয়ে যাবো না। তাহলে সমস্যা নেই। তোমার ঘরের কাছে বাগান, তে কাঁঠাল চুরি হবে কামা, পাখিটি 2-1টা খাওয়া যাবে। আমার ঘরেই তো একটা চোর রয়েছে। আর এই সেই বাগান, এই বাগানে প্রচুর কাঁঠাল পাওয়া যায়। দেখেন, এই মালিকের সাথে কথা বলে আপনি এই বাগানটা ধরে কিনতে পারেন নাকি? তা নাই কিনবো, কিন্তু আমি তো বাংলাদেশের ভাষা পারি না, আমি তো দুবার ভাষায় বলবো, তুমি ওদেরকে বুঝেও বলে দিবা। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে বাগান মালিকের ডাক দাও। আচ্ছা স্যার, ডাকছি। স্যার, আমি তো দুবার ভাষা সেরকম জানি, আমি তো পারবো না বুঝে করতে। আমাদের লোকাল বয়সে সবকিছু সম্ভব, তুমি অবশ্যই পারবা। ও চাচা, শোনো। দেখো তুমি, স্যার আপনার সাথে দেখা করতে আছে। কি স্যার আইছে? আসতেছি। স্যার, আমি কি কিছু করেছি স্যার? ভুল কিছু করেছি? চুং চেং চাই। কাঁঠাল কিনতে আছে, কাঁঠাল। বাবু চিংড়ি মিন কথা কি গেল? এ তো ডুবাইতে আছে, ডুবার ভাষা বুঝবেন না নাই? তাহলে বাবু তুমি কও কি করছে? কাঁঠাল কিনতে আছে। এই বালের কথা আমি আরো মনে করি পুলিশ আইছে। বাপু কাঁঠাল তো কেবলই বেশি দিলাম। চ্যাং চুং চ্যাং চিং চাং। চুং চিং চেং চুং চ্যাং। তোমরা কি করছো? স্যার কষ্ট যে তুমি যে দামে বেচেছো তার চেয়ে ডবল দিবেন। চাং চুং চিং চাং চুং। কি চিংড়ি বাগান এলো কোনতে? তো জানি আসে দেখো গা, যাও। চাচা, চিংড়ি না, চিংড়ি না। কাঁঠাল বেচার কথা শুনলাম নাকি? হচ্ছিল তোমার কাছে ডবল দাম দিবি। তো সময় ধরে দামাদামি করলাম, আমরা সব কাঁঠাল মাঠাল দেখলাম, দেখে দাম দিয়ে তুই এখন দামাদামি করলে আর হবে না। সে বেশি দিবি তারই তো দেবো। পাগল তো নিজের ভালো বোঝে। যাও তো বাবু, যাও। তোমার কাছে আমি কাঁঠাল বেচবো না, যাও। যাও বাবু, তোমার কাঁঠাল কিনবো না। তার কাছে যে 2 টাকা বায়না দিচ্ছিলাম, কি বায়না দিয়ে হয় 2 টাকা আগে নে। দাও সে 2 টাকা দাও। দাও। সে 2 টাকা বায়না দিলাম না কাঁঠালের সময়,
দুশো দিয়া তাও নিতে হয় না। তুমি আরেক জায়গায় আমার দাও দাও দুই টাকা দাও 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 এই, পরে দেখে নেবো। আচ্ছা তাহলে ওরা কত করে কইছিল? মোট হয়েছিল 3502 টাকা, তোমরা সেই হিসাবে ডবল দিবা। হ্যাঁ তাহলে আমি স্যারের কাছে বলে আনি। চিং চাং চুং চিং চাং কি করে? ঠিক আছে বাবু, কি বাল চাল করছো কিছু তো বুঝলাম না। স্যার বলতেছে 3502 টাকা দিতে চাইলে, আমার স্যার বলতেছে যে 1002 টাকা দিয়ে দিবি। ওর আল্লাহ সব শেষ করে দিল। খালারা বললো ডবল দিবি, খালারা অর্ধেকের অর্ধেক করছে না, খালারা আগে থাপান যারা ভাই হয় মারে যদি আগে দই দি। এই শালা তো বাংলা বোঝে না। চ্যাং চুং চ্যাং চিং চাং চাং। Okay.